एंटरटेनमेंट और मीडिया इंडस्ट्री में एक नई ऊर्जा के साथ रीटा ओरिजिनल्स प्रोडक्शंस ने अपने आधिकारिक लॉन्च की घोषणा की है। छोटे शहरों और गांवों से उभरते टैलेंट को पहचान दिलाने और उन्हें प्रोफेशनल मंच प्रदान करने के उद्देश्य से शुरू किया गया ये प्रोडक्शन हाउस सपनों को साकार करने की दिशा में एक मजबूत कदम है। कंपनी का स्पष्ट विजन है नए कलाकारों को सशक्त बनाना और उन्हें विभिन्न क्रिएटिव प्लेटफॉर्म पर अवसर प्रदान करना। रीटा ओरिजिनल्स प्रोडक्शंस शॉर्ट फिल्में, वेब सीरीज, म्यूजिक वीडियो और बड़े पैमाने की एंटरटेनमेंट प्रॉपर्टीज के निर्माण पर फोकस करेगी। साथ ही हर प्रोजेक्ट में क्वालिटी, क्रिएटिविटी और इनोवेशन को सर्वोच्च प्राथमिकता दी जाएगी। कोलकाता स्थित यह मीडिया और एंटरटेनमेंट कंपनी फिल्मों, वेब सीरीज, म्यूजिक वीडियो और रियलिटी शो के क्षेत्र में हाई क्वालिटी कंटेंट बनाने के लिए समर्पित है। एडवर्टाइजिंग, पब्लिक रिलेशन, इवेंट मैनेजमेंट, पॉडकास्टिंग, फोटोग्राफी, डबिंग और एडिटिंग स्टूडियो जैसे कई वर्टिकल के साथ कंपनी एक व्यापक क्रिएटिव प्लेटफॉर्म उपलब्ध कराएगी, जो नए टैलेंट को निखारने और प्रमोट करने में अहम भूमिका निभाएगा। रीटा ओरिजिनल्स प्रोडक्शंस का ये कदम न केवल कोलकाता बल्कि पूरे देश के उभरते कलाकारों के लिए नए अवसरों के द्वार खोलने की दिशा में एक महत्वपूर्ण पहल माना जा रहा है। আমরা আসছি আপনার জেলাতে অডিশন নিতে। কি আপনারা তৈরি তো? বাংলার সুপার ডান্সার, নাচবে তুমিও। বিশেষজ্ঞ যেটা বলা হচ্ছে যে আমরা যেগুলোই দেখি সব কিছু একটা বড় বাজেট, বড় প্রোডাকশান বা অনেক বড় মাপে জিনিসগুলো করা হয়। এটার বিশেষত্ব হলো এটা একদম গ্রাউন্ড থেকে জিনিসটা তৈরি হয়েছে। একটা সিম্পল ছেলে স্বপ্ন দেখেছে সে একটা এরকম প্রোগ্রাম করবে, আর সেই জায়গা থেকে সেই স্বপ্নটাকে আজকে আমি ভাবছি সে নিজের স্বপ্নটা আজকে পুরো করে মানে প্রায় ধরুন 80% পুরো করে ফেলেছে। তাই আজকে আপনারা এখানে সহযোগিতা করার জন্য সবাই এসছেন, আর বাদবাকি 20%টা আপনারা যদি এটাকে একটু ছড়িয়ে দেবেন, আশা করি এটা পুরো 100% হয়ে সুজিতের স্বপ্নটা পুরো হয়ে যাবে। এটাই পার্থক্য। পশ্চিমবঙ্গে যে কোনো কাজই হবে আমাকে যদি কেউ ফোন করে তাকে আমি চলে আসবো। বেকার মানে যেখানে কেউ কোনো কিছু করছে সেখানে চলে আসা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এতক্ষণ ইয়ার্কি করলাম, অ্যাকচুয়ালি সুজিত এত সুন্দরভাবে জিনিসটাকে গল্পের মতন করে একদিন এসে আমার অফিসে দেখালো, বিশ্বাস করুন আমার মনে হচ্ছিল যে রিয়েলিটি শোটা শুরু হয়ে গেছে, তখনও 4-5 মাস বাকি ছিল। এত সুন্দরভাবে দেখালো, আমি বললাম যে তোর কোনো দরকার থাকলে আমরা তোর সঙ্গে আছি। পরে কুণাল্লা, আমি, ও সবাই মিলে ওকে সাপোর্ট করলাম যেন আগামী দিন ও যেন ভালোভাবে করে। রিয়েলিটি শো মানে রিয়েলিটি শো করে, লোকের থেকে পয়সা নেবো কিন্তু শো করবো না, ওই ধরন যেন না করে। ওই জন্য বলেছি আমরা সঙ্গে থাকবো, তুমি যদি অরিজিনালভাবে শো করে ভালো করে করতে পারো তাহলে আমরা পাশে থাকবো, তাহলে আমরা নেই। দেখলাম ও সুন্দরভাবে এত সুন্দরভাবে করছে, প্রত্যেক মানুষ আমাদের বলছে যে ওই রিয়েলিটি শোর সঙ্গে যুক্ত হবে, সেটা আমরাও যুক্ত হচ্ছি। হাউস বলতে কাজ তো সবার একই রকম থাকে, জেনারেলি আমরা যেটা জানি আমরাও সেই কাজটাই করব। বাট আমরা যেটা দেখি যে প্রচুর প্রোডাকশন হাউস জেনারেলি ওপেন হয়, বাট কিছুদিন পর সেটা যে কোনো কারণে হোক সেটা বন্ধ হয়ে যায়। মানুষ অনেক আশা নিয়ে হাউসগুলো খোলে, বা যারা সেখানে থাকে অনেক আশা নিয়ে। আমরা প্রথম থেকেই এরকম কোনো কিছু করতে চাইছি না যেখানে এত হড়বড়ি হোক যে আমার প্রোডাকশন হাউসটা আমাদেরকে কোনো কারণে কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়। আমরা খুব উই বিলিভ ইন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তো আমরা খুব নিজেদের মধ্যে আগে সমস্ত কিছুটা প্ল্যান পরিকল্পনা করে কোনটা কি করা উচিত, এবং হাউসের সঙ্গে আমরা শুধু যেহেতু আমরা প্রোডাকশন হাউস করেছি, আমরা এটার মধ্যে শুধুমাত্র ওয়েব সিরিজ বা শর্ট ফিল্মস বা মিউজিক ভিডিওস রাখিনি। আমরা এটার মধ্যে পিআর, অ্যাড এজেন্সি, পডকাস্ট, ইভেন্টস এবং স্টুডিও, ডাবিং, এডিটিং এই সমস্তগুলো রেখেছি। তাতে কি হয় যে আমি অনেক লার্জার স্কেলে কাজ করতে পারবো। বিভিন্ন জেলাতে ইভেন্টস যেহেতু আছে, বিভিন্ন রকমের রিয়ালিটি শোজ কাজ করতে পারবো। নিউ ট্যালেন্টস যেগুলো হয়তো গ্রামে গঞ্জে তারা জায়গা পায় না, আমরা চেষ্টা করব, বা অ্যাক্টিং স্কিলস আসে হয়তো প্রচুর টাকার জন্য দেওয়ার ডিমান্ডে তারা হয়তো কাজ পায় না, আমরা চেষ্টা করব। এটা বলছি না যে টাকা দিতে হয় না, ডেফিনেটলি টাকা একটা গ্রুমিং একটা শিখতে কাজে লাগে, বাট সেটা চেষ্টা করব আমরা আমাদের তরফ থেকে যে সেটা যতটা নেগলিজিবল করা যায়, মানুষের কাছে যাওয়া যায় এবং আমরা
ইয়াং ট্যালেন্টসদেরকে গ্রামগঞ্জ শহর বিভিন্ন টায়ার 1 টায়ার 2তে এমনি কাজ হয়, বাট টায়ার 3 টায়ার 4 সিটিজ বা टाउन्स থেকে তাদেরকেও আমরা হেল্প সাপোর্ট করতে পারি। आई एम वेरी मच प्राउड कि मेरा बंगाल में ऐसा कोई प्लेटफॉर्म आ रहा है, जैसे कि डांस का कोई जेंडर नहीं होता, डांस ऐसे ही होते हैं, डांस बोलिए और एनी आर्ट जो फील्ड होता है उसका कोई जेंडर नहीं होता है। तो हमको लगता है कि ये जो बांग्ला सुपर डांसर जो प्लेटफॉर्म आ रहे हैं, यहाँ पे बहुत सारे लोग को चांस मिले, बहुत सारे लोग इसमें काम करें और जो बंगाली का जो आर्टिस्ट है যারা যারা খুব গ্রামের দিকে নেটিভ রুরাল সাইডে তারা আরও বেশি করে এখানে চান্স পাক, অনেক বেশি অপরচুনিটিস এখানে আসুক, তো তারা অনেক বেশি করে এই ডান্সের জায়গাটাতে নিজেদেরকে মেলে ধরতে পারে। তো সুপার ডান্সারের এই প্ল্যাটফর্ম থেকে তারা আরও বেশি করে তাদের যে আর্টিস্টিক যে প্রতিভাগুলো আছে সেটা আরও মানুষের কাছে অনেক বেশি করে তারা এগিয়ে নিয়ে যায়, এটাই আমি চাই। আমাদের কাজ হচ্ছে প্যান ইন্ডিয়া তৈরি। আমরা শুধু বাংলায় অডিশন করিনি, বাংলার যে 23টা অ্যাডমিনিস্ট্রেশন যে ডিস্ট্রিক্ট আছে এবং 5টা সাব ডিভিশনে ভাগ করা আছে আরও, সেই সমস্ত জায়গাতে আমরা অডিশন করছি না। আমরা আরও 4টে স্টেটে গেছি, যেমন হচ্ছে আমরা উড়িষ্যা গেছি, আসাম গেছি, ত্রিপুরা গেছি, ঝাড়খণ্ড গেছি এবং সেই সঙ্গে আমরা লখনৌতেও অডিশন করেছি, উত্তরপ্রদেশে। তো এই সমস্ত ডিস্ট্রিক্ট আমরা শুধু বেসিক্যালি বাংলা সুপার ডান্সার নাম হতে পারে, কিন্তু এটা আমরা প্যান ইন্ডিয়া বেসে কাজ করছি। আমার নাম মৌ কোয়েল। একাডেমি বলতে আমাদের প্রোডাকশন হাউসের কথা আপনি নিশ্চয়ই বলছেন। তো দেখুন, আমরা প্রোডাকশন হাউসটা করতে থাকি শুধুমাত্র ওয়েব বা ফিচার বা ছবির জন্য নয়, আমরা প্রত্যেকটা কাজ এখানে রাখতে চাইছি। যেমন অনির্বাণ সিনহা আগেই বলেছে যে এটা হচ্ছে আমাদের পডকাস্ট থাকছে, আমাদের পিআর থাকছে, আমাদের অ্যাড এজেন্সি থাকছে। আমরা চাইছি শুধুমাত্র বছরে একটা ছবি করে আমাদের সঙ্গে যারা যুক্ত থাকবে আমাদের এই প্রোডাকশন হাউসে তারা বসে না থাকে, তার জন্য সারা বছর কাজ পায়। কারণ আজকে সবাই জানে যে আজকে ইন্ডাস্ট্রির অবস্থা যেটা আছে, তারা অত্যন্ত গ্রামেগঞ্জে থাকে, যারা সেই স্বপ্নটা দেখে কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার জন্য যে রাস্তাটা দরকার সেই রাস্তাটা অনেকেই খুঁজে পায় না। সেই জন্য দেখতে গেলে আমরা এটাই ডিসিশন নিয়েছি যে আমরা যদি এইভাবে কাজটা করতে পারি, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি, সবাই যদি কাজ পায়, সবাই যেন এটা বলতে পারে যে হ্যাঁ এই প্রোডাকশন হাউসে এসে আমরা কাজ পেয়েছি। আমরা সত্যি প্রোডাকশন হাউসটা কাজ করে, যেহেতু ওনার মায়ের নামে প্রোডাকশন হাউস, তো অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমরা এটা করতে চলেছি। আমরা চাইবো প্রত্যেকটা মানুষ যেন আমাদের পাশে থাকে, সঙ্গে থাকে আর ভালোবাসা আর সাপোর্ট করে। আমরা আসছি আপনার জেলাতে অডিশন নিতে। কি আপনারা তৈরি তো? বাংলার সুপার ডান্সার, নাচবে তুমিও।